কল্পনা করুন একটি রাষ্ট্রের জন্ম যদি হয় রক্ত, চোখের জল আর বন্দুকের নল দিয়ে, আর কত বিলিয়ন টন রক্ত প্রবাহিত করলে পরে এই ইহুদিবাদের পতন হবে, আর কত। একসময়ের পবিত্র ভূমি ফিলিস্তিন, যেখানে ছিল মুসলিম ও অল্পসংখ্যক খ্রিস্টান ও ইহুদিদের মিলেমিশে বসবাস। কিন্তু ১৯৪৮ সালে ছলচাতুরি করে পশ্চিম বিশ্ব গায়ের জুড়ে এই ভূখণ্ডেই ঘোষণা করে ইসরায়েল রাষ্ট্র। এর পেছনে ছিল শতাব্দীর পুরনো জায়োনিজম আন্দোলন, যা ইহুদি জাতির জন্য একটি পৃথক রাষ্ট্র গঠনের দাবি জানায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে লাখো ইহুদির মৃত্যু আর আন্তর্জাতিক রাজনীতির ছলচাতুরিতে ফিলিস্তিনের বুক চিরে জন্ম নেয় একটি নতুন রাষ্ট্র, ইসরায়েল। আর এর মূল্য দেয় ফিলিস্তিনিরা। হাজার হাজার মানুষ উদ্বাস্তু, ঘরহারা, ভূমিহীন। তাদেরই ভূমিতে আজ তারা পরবাসী। ইসলামের দৃষ্টিতে এটি কোনো সাধারণ ঘটনা নয়। এই ভূমি, জেরুজালেম ও আল আকসা, মুসলিমদের জন্য একটি পবিত্র আমানাত। কিন্তু আজকে মুসলিম নেতারা বেইমানি ও মুনাফিকি করে এই মহান আমানাতের খিয়ানাত করে বসে আছে। আজকের প্রশ্ন, এই জাতিগত নিধনের শেষ কোথায়, শেষ কবে?